ক্লিনিকে নিয়ে যায় বা ছাড়ের ব্যবস্থাও করছেন, মানে এটাতে আপনার বেনিফিট কি হসপিটাল থেকে রোগী ক্লিনিকে নিলে? এটা আপনার না কি ওইটা ভাই এটা হয় না দেখে আমি কিছু বলবো হয় না দেখে না। একজন সাংবাদিক সে যথেষ্ট জ্ঞানী, তার যথেষ্ট সোর্স আছে, সে শরীয়তপুরে প্রত্যেকটা ক্লিনিকেই চেনে, সে নিজেই যাইতে পারে। তো আপনি তাকে কেন এই অফারটা করছেন যে আপনার ক্লিনিকে এখানে আপনার বেনিফিট সাথে করে আপনি নিয়ে গেছেন? আপনার নামটা কি? কিন্তু আমাদের সামনে ভাই আছে তো ঠিক আছে আছে আমি তো ওনার মতো আরো কতজন আছে? আপনার সাথে কি হয়েছে ভাই? আমার অসুস্থ ছিলাম, অসুস্থ থাকাকালীন অবস্থায় আমি ডাক্তারের পরামর্শ নেই। পরামর্শ নেওয়ার পরে আমার বেশ কয়েকটা পরীক্ষা দেয়। তো আমি সদর হসপিটালে আসছিলাম, আসার পরে আমার 2টা পরীক্ষা হয়েছে রক্তের। হঠাৎ করে সে বলতেছে একটা পরীক্ষা করতে অনেক বেশি টাকা লাগবে, যে চলেন নিয়ে যায়, প্রায় 26-2700 টাকা লাগবে সে বলছে। পরে ক্লিনিকে গেছি মতন সেই জায়গায় বলতেছে সেই কমাইতেছে, আমাকে নিয়ে গেছে ধরে যে লন ক্লিনিকে লন। উনি করলো এই বিষয়টা আপনি কি বলছেন? এটা না মানে আমি বাইরে বলছি কিছু বলেন না। শুধু একটা সিবিসি হয় না এই জন্য কিছু পাইছি তেমনি মন সে করতে পারে না ছেলে নাই এরকম কিন্তু আপনি না না আমি বলার কিছু না ভাই হয় না আপনাদের এই চক্রে আরো কে ভাই কে আছে? হয় না এটা আপনি কি ভুল করছেন? ভুল করছেন আপনি? আমি অন্যায় করছি আপনি ভুল করছেন, আপনি আর এই ভুল করবেন? আমি অন্যায় করছি না এই হসপিটাল প্রাঙ্গণে করেন আপনারা আসবেন? আপনাদের সাথে আরো কে কে আছে? না আমার কাছে আপনাদের এই corruption-এ কারা কারা? আমার সাথে আর কেউ নেই দাদা আমার আবুল কালাম দাদা কাজ করতেছে এগুলি সব আমরা এখন থেকে স্টুডেন্টরা সার্বক্ষণিক মনিটরিংয়ের ভিতর রাখবো। তো আমরা ওনাদেরকে বলেছি যে যদি আপনাদের মনে হয় যে ভলান্টিয়ার প্রয়োজন হবে এই সমস্যাগুলোর সমাধান করতে, যেমন লাইন মেনটেন করতে পারতেছে না বা অপরিচ্ছন্ন, যদি ভলান্টিয়ার প্রয়োজন হয় আমাদের স্টুডেন্টরা এসে স্বতঃস্ফূর্তভাবে এখানে কাজ করবে, ভলান্টিয়ার আমরা দিব। তো আমরা ওনাদেরকে 7 দিনের সময় দিলাম, যদি ওনারা এগুলো ব্যবহার করে ওনারা নিজেরা সমাধান করতে পারে করবে, যদি ওনাদের প্রয়োজন মনে করে আমাদের ডাকবে। কিন্তু আমরা যদি 7 দিন পরে এসে আবারও দেখি যে সেম অবস্থা, তাহলে এটা টোটালি ওনারা এই নতুন বাংলাদেশের সাথে ব্যর্থ। তো সেই লিস্টে যেই সুবিধাগুলো রোগীদের পাওয়ার কথা সেটা যেন যথাসম্ভব চেষ্টা করা হয়, সেটা ঠিক করা এবং সেই সমস্যাগুলো কিন্তু তুলে ধরা হয়েছে, আমরা কিন্তু এক্সট্রা কিছুই বলি নাই। সেই জায়গাটা বলবেন এখানে যে কটা আমরা প্রবলেম বলেছি আরো কিছু অ্যাড হবে, সব হয়তো আপনাকে বলতে পারিনি, এইগুলো মিলে আমরা একটা স্মারকলিপি আপনার কাছে দিব। আমাদের চেষ্টাতে যেভাবে এইভাবে এগিয়ে আসছে তাদের সাথে জনগণও যদি একত্রিত হয়, আমরা যারা কর্মজীবী আছি, আপনারা যারা সাংবাদিক আছেন, সবাই মিলে যদি আমরা দেশটাকে উন্নতি করার চেষ্টা করি, তাইলে শুধু সদর হসপিটাল কেন যে কোনো সব হসপিটাল এবং দেশের সামগ্রিক সব কিছু উন্নতি হবে বলে আমি আশা করছি। এই জায়গাটাতে আপনারা যদি